আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি ফরিদপুর থেকে আসার পরে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। আসার পরে আমার মন মানসিকতা কিছুই ভালো না, শরীরটাও তেমন একটা ভালো না। তার জন্য কিছুদিন যাবৎ নতুন কোনো ভিডিও করতেছি না। অনেকেই কমেন্টে বলতেছেন কেন ভিডিও করতেছি না। আসলে শরীর ভালো না থাকলে আর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আর এই ভিডিওটা হচ্ছে আমি ফরিদপুর থেকে আসার পরে একদিন সিজদামণিকে আর আম্মুকে নিয়ে একটু বের হয়েছিলাম। সিজদামণি প্রতিদিনই বাইরে হইতে চাইতেছিল, মন ভালো না দেখে তাকে বাইরে নিয়ে যায় নাই। তারপরেও হচ্ছে নিয়ে গিয়েছিলাম একদিন, নিয়ে গিয়ে পরে ওই দিনই ভিডিওটা করেছিলাম। সিজদামণি বলতেছিল সে হচ্ছে ছোটো ফুচকা খাবে, তাকে ছোটো ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিলাম। এই তো আমরা যাইতেছি সিজদামণিকে ছোটো ফুচকা খাওয়াতে 10 নম্বর হুপের সামনে। তো ওখানে গিয়ে হচ্ছে তাকে ছোটো ফুচকা খাওয়ায় নিয়ে আসবো এই জন্য। আর আসার পরে হচ্ছে আমি ভাবতেছিলাম আম্মুকে একটু আচার খাওয়াবো। আম্মুকে বলতেছিলাম আম্মু তুমি একটু আচার খাও। এখানে ডেওয়ার আচার, রসুনের আচার আর অনেক কিছুর আচার ছিল। তো এখানে হচ্ছে আমি আম্মুর জন্য ডেওয়ার আচার নিতেছিলাম আর হচ্ছে আমের আচার নিছি। আমার জন্য একটু আচার নিয়েছিলাম। আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম আম্মু কী খাবো। আম্মু বারবার বলতেছিল সে কিছুই খাবে না, আম্মুরও শরীরটা তত একটা ভালো না। তো তারপরে হচ্ছে আমি আম্মুর জন্য একটু আচার নিলাম আর আমার নিজের জন্যও নিলাম। আর সিজদামণি তো সে ফুচকা খাবে, ফুচকার অপেক্ষা করতেছে। তাকে বলতেছিলাম তুমি হচ্ছে আমাদের সাথে একটু আচার খাও, কোনো একটা আচার নাও। বলতেছিল না আমি হচ্ছে আচার খাবো না, আমি ফুচকা খাবো। তো দেখি সিজদামণিকে ফুচকা খাওয়ানোর পর যদি অন্য আর কিছু ভালো লাগে তাহলে একটু খাবো, আর নয়তো বাসায় চলে যাব। কেন জানি বাইরেও ভালো লাগতেছে না, আসতামই না। তবে মেয়ে এরকম করতেছে, সে আসবে, তাকে কোথাও নেই। সিজদামণি ইদানিং কেন জানি একটু খুব জেদ দেখায় কোথাও যাওয়ার জন্য। যেমন খুব জোর করে সে ফরিদপুর গেল, সে যাবেই যাবে বাড়িতে করতে, তার জন্য কিন্তু যাওয়া হয়েছিল। আমি এর আগে আমার প্রতিটা ভিডিওতে বলেছি। এখন কিছুই করার নেই, মেয়ের আবদার মেটাতে তো যাওয়াই লাগবে। আর আসার পরও বলতেছিল তাকে বাইরে কোথাও নেই নাই, তার হচ্ছে ছোটো ফুচকা খাওয়ানো লাগবে। তো আমার সাথে খুব রাগ হয়েছিল ছোটো ফুচকা খাওয়ার জন্য, ভালো লাগতেছিল না দেখে বের করে নেই। তো আজকে ভাবলাম তাহলে নিয়ে যাই। এর মধ্যে তো আবার পড়াও বন্ধ দেওয়া যাবে না, যেহেতু সিজদামণির হচ্ছে অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়ে যাবে 10 তারিখ থেকে। তো নিয়ে আসলাম। এখানে হচ্ছে সিজদামণির জন্য ফুচকা রেডি করতেছে, ফুচকা দিতে বললাম। তো ফুচকাওয়ালা মামা হচ্ছে সিজদামণির জন্য ফুচকা রেডি করতেছে। দেখি সিজদামণির ফুচকা খাওয়া হোক, আবার বাসায় চলে যেতে হবে কারণ সিজদামণির টিচার আসবে। সে হচ্ছে ইদানিং কেন যেন পড়তেও চায় না। আগে সিজদামণির পড়ালেখার প্রতি প্রচুর একটা টান ছিল, যেটা এখন কিনা আমি সিজদামণির মধ্যে এখন একটুকু দেখতে পারি না। বলে ম্যাডামকে আসতে বলবো না, আমি পড়বো না, কেমন যেন করে, স্কুলেও যেতে চায় না। জানি না কেন মেয়েটা এরকম করে ইদানিং, আগে কখনোই এমন করেনি। সিজদামণি আগে পড়াশোনায় অনেক ভালো ছিল মাশাআল্লাহ। তো ইদানিং পড়াশোনা করতে চায় না, পরীক্ষা দিলেও হচ্ছে নাম্বার কম পায়। তাকে হচ্ছে আবার একটু শায়েস্তা করা লাগবে, তাহলে হয়তো বা সে ঠিক হয়ে যাবে, আর নয়তো ঠিক হবে না। ওকে তো আমি বকা দিতেই পারি না, ওর নানুর জন্য আর হচ্ছে ওর নানা ভাইয়ের জন্য। কী করবো, কথাই শোনে না মেয়েটা। তো সিজদামণি ফুচকা খাওয়ার পরে ভাবলাম আমি একটু মোমো খাবো। আমার একটু মোমো খাইতে ইচ্ছা করতেছিল, তার জন্য এখানে মোমোর দোকানে আসলাম আর বলতেছিলাম একটা মোমো দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমাদের জন্য মোমো রেডি করতেছে। তারা হচ্ছে মাত্র দোকান নিয়ে বসতেছিল। তো জানি না আজকের ভয়েস ওভারটা কেমন হইতেছে বা কথাগুলো কেমন শোনা যাচ্ছে। বললামই তো ভিডিওটা অনেক দিন আগে করে রাখছিলাম, তারপরে হচ্ছে ভিডিওটা যে ওভার ভয়েস দিয়ে ছাড়বো ওইরকমও মন মানসিকতা কাজ করতেছে না মনের মধ্যে। তারপরে হচ্ছে মনের জোরে হলেও যতটুকু হলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যেহেতু আমার চ্যানেলটায় সমস্যা হয়েছে, মনিটাইজ সমস্যা হওয়ার পরে হচ্ছে আমার মনটা কিন্তু অনেকটা ভেঙে গেছে। এখন আর কিছুতেই ভিডিও করতে ভালো লাগে না। এই তো এখানে কিন্তু আমাদের মোমো চলে এসেছে। তো এরপর থেকে চ্যানেলে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে, জানি না কেন। তো আমি শুধু এই মাসটাই দেখব চ্যানেলে কি হয় না হয়। এরপর ভাবছি আর ভিডিও করব না, সামনে থেকে ভিডিও করা ছেড়ে দিব, কারণ ভালো লাগে না। এত কষ্ট করে ভিডিও করে যদি চ্যানেলে সমস্যা থাকে তাহলে ভিডিও করার কোনো মানে হয় না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।